সো আমি বেসিক্যালি সুজুকি জিক্সার এফআই ডাবল ডিক্সটা ইউজ করি অ্যান্ড আমার বাইকের বয়স হচ্ছে 25,000 কিলোমিটার। এই 25,000 কিলোমিটার লাইফ স্প্যানের মধ্যে আমি ব্যাটারি ছাড়া তেমন একটা ইস্যু ফেস করিনি, যে এটা 6 মাসের মধ্যে আমার রিপ্লেস করা লাগছে। বাট লাস্ট 6 মাস ধরে আমি ফেস করতেছি আমার বাইকের চেইন খুব দ্রুত লুজ হয়ে যাচ্ছে অ্যান্ড ইয়ার শিফটিং এ প্রচুর বাজে ধরনের সাউন্ড করতেছে। মাঝে মতো দেখা যাচ্ছে কি জোরে থ্রটল করে গেলে চেইন স্লিপ করতেছে অ্যান্ড উইচ ইজ ভেরি অ্যানোয়িং। এন্ড শুধু অ্যানোয়িং না, এটা মানে প্রচুর পরিমাণে রিস্কি। লং টাইম ধরে ইউজ করলে এটা ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে, যেমন আমার ক্ষেত্রে এটা ছিল, কারণ আমি 6 মাস ধরে এই ইস্যুটা টানছি। বাট লাস্ট 6 মাসে আমার চেইন হচ্ছে ঘন ঘন লুজ হয়ে যায়, দেখা যায় আমি 1 সপ্তাহের মাথায় গিয়ে গিয়ে বারবার টাইট দিয়ে আসতেছি। তো এর মধ্যে একবার চেঞ্জ পকেট চেক করাই অ্যান্ড জানতে পারি যে আমার সামনের চেঞ্জ পকেটটা ক্ষয় হয়ে গেছে। তো এখন আমার হাতে দুইটা অপশন ছিল, হয় আমি জাস্ট 350 টাকা দিয়ে সামনেরটা চেঞ্জ করব, অথবা সামনে পিছে পুরোটা সেট ছিল অ্যারাউন্ড 2,500 টাকার মতো। তো দ্যাট মোমেন্ট আমি ভাবলাম আমার পিসেরটা যেহেতু ঠিক আছে, আমি সামনেরটাই চেঞ্জ করি 350 টাকা দিয়ে। একেবারে পুরোটা যখন নষ্ট হবে এরপর পুরোটা পাল্টাবো। আমাকে টেকনিশিয়ান তখনও বলছিল যে ভাই দেখেন, আপনি যদি শুধু সামনেরটা পাল্টান 2 দিন পরে দেখবেন সামনেরটা আবার নষ্ট হবে এন্ড এরপরে দেখা যাবে যে আবার আপনি পুরোটা চেঞ্জ করাই লাগছে। সো বুধাই 350 টাকা ওয়েস্ট না করে একেবারে 2,500 টাকা দিয়ে করে ফেলা। বাট ও জানতো আমি এটা শুনবো না, কারণ আমার সাথে সেম জিনিসটাই হয়েছে। সামনেরটা চেঞ্জ করি, 1 সপ্তাহের মতো চালাই, 1 সপ্তাহ না 5 থেকে 6 দিনের মতো চালাই এন্ড এরপরে দেখি সেম সাউন্ড আবার আসছে। কিন্তু পরে গিয়ে আর সহ্য করতে না পেরে ওদের কাছে গেলাম, ওরা চেক দিল যে ভাই আপনার সামনেরটা তো আবার গেছে, পাশাপাশি আপনার পিছেরটাও গেছে। ওকে ফাইন, চেঞ্জ করলাম। বাট ইয়া আই গেস আই ওয়াজ লাকি যে আমি 25,000 কিলো পর্যন্ত আমার এটা টানতে পারছি চেঞ্জ পকেটটা। সো এই আর কি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অতদিনের জন্য টাটা, সি ইউ, বাই বাই, পিস।